সংসারে পরিবারের লোকজন বেশি থাকলে একেকজনের চাহিদা একেক রকম থাকে। কারো এটা পছন্দ, কারো এটা পছন্দ। কে এভাবে রান্না করলে খাবে, কে ওইভাবে রান্না করলে খাবে। মহা ঝামেলায় পড়ে যাই আমি। মাঝখান দিয়ে আমার সব ঝামেলা আরকি। তো যাই হোক, সেদিন একটা মুরগি রান্না করলাম। তাও একেকজনের পছন্দের রান্না করেছি। ঠিক সেম আজও এটাই হচ্ছে। সকালবেলায় মেয়ে বলতেছে, "আম্মু আজকে মুরগির মাংস রান্না করো।" কি করব, ফ্রিজে তো আর মাংস নেই। দোকান থেকে একটা মুরগি নিয়ে এসেছি। তো যখন কাটতেছি, কাটার সময় আবার বলতেছে, "আম্মু আজকে তুমি বিরিয়ানি রান্না করো।" এখন কেমনটা লাগে বলেন তো? তো কি করব আর? আসলে মেয়েরাই তো মায়ের কাছে আবদার করবে, তাই না? ওদের পছন্দ অপছন্দ তো সবকিছুই থাকবে এখন বাবার বাড়িতে। যখন বড় হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, তখন যদি কপালে ভালো থাকে আরকি, সংসার জীবন সুখের হয় আরকি। তখন হয়তো নিজের পছন্দই সবকিছু হবে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। যাই হোক, যেহেতু মেয়ে বলেছে, সেজন্য মুরগিটা আমি অর্ধেকটা পরিমাণে এখানে বিরিয়ানি দিয়ে রান্না করতেছি, আর বাকিটা আমি আলু দিয়ে রান্না করব। তো আমি যেভাবে রান্না করি না কেন, আলহামদুলিল্লাহ ওরা এভাবেই খায়। আমার আবার বিরিয়ানি পছন্দ না, আমি বেশি একটা খাই না। যদিও রান্না করার পর গরম গরমই মানে অল্প পরিমাণে খাবো, কিন্তু পরবর্তীতে আর খাই না আরকি। আমার আবার এই এক মুঠ ভাত হলে ভালো লাগে, ভাত পছন্দ করি। তো আপনাদের ভাইও তেমন একটা বিরিয়ানি পছন্দ করে না। তো এখানে আমি এখন মুরগির মাংসটা রান্না করতেছি আরকি। ভাবলাম শুকনা শুকনা করে রান্না করব। এখন আবার ছেলে বলতেছে, "আম্মু না আলু দিয়ে রান্না করো।" আসলে ছেলে মেয়েরা আরকি ওই যেকোনো তরকারি রান্না করি না কেন, একটু আলু হলে ভালো লাগে। মানে আলু পছন্দ করে। এজন্য কিছু, কিছু তরকারির মধ্যে আলু দিয়ে রান্না করা হয়। আর মাংস কিন্তু তো আলু বেশি পরিমাণে দিতে হয়। কারণ তারা মানে মাংস চাইতে আলু খাবে বেশি। তাই আজকে একটু বেশি পরিমাণে আলু দিয়ে দিলাম। যে ওদের অন্তত সকালে যেন রুটি দিয়ে খেতে পারে আরকি। এদিক দিয়ে বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু ঘি দিয়ে দিতেছি। ঘি দিলে একটু বিরিয়ানির ঘ্রাণটাও ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিতেছি। অল্প পরিমাণেই দিলাম। কারণ এটা বেশি একটা সিদ্ধ তো মুরগির মাংস হওয়া লাগেই না। এটা তো অল্প পরিমাণে পানি দিলেই সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এটা কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।